আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। নিরাময় হিজামা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এক ভাইয়ার হিজামা করতেছি। উনি এবারে দ্বিতীয়বার হিজামা করতেছেন। তো ওনার পিঠের হিজামা শেষ এবং মাথার হিজামাও শেষ। এখন পায়ে লাগালাম, এখানে ওনার আঘাত লাগছিল একটা, সেজন্য। তো ভাইয়াই আমাদেরকে একটু বলবেন যে উনি হিজামা করছেন এবং ওনার কতটুকু উপকার হয়েছে। তো ভাইয়াও ক্যামেরার সামনে আসবেন না, আমিও ক্যামেরার সামনে কাউকে আনি না, এই আর কি। তো ভাই একটু বলেন না কি উপকার পাইলেন, কি জন্য হিজামা করেছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ, আমি অনেক উপকার পাইছি আমি হিজামা করে। আমি ডাক্তার দেখাইছি, এক্সরে অনেক কিছু করছি, কোনো ধরা পড়ে না। আমার কিছু ব্যায়াম ধরতে পারে না ডাক্তাররা। অনেক ওষুধ খাই, ব্যথা ভালো হয়ে যায়, ওষুধ খাই বাদ দিয়ে আবার ব্যথা দিয়ে সে ব্যথা করে। পরে আমি এই ভাইয়ের খোঁজে আইসা ওনাকে পাওয়ার পরে আমি ওনার কাছে হিজামা লিছি। অনেক উপকার পাইছি, হ্যাঁ, কোমর ব্যথা অনেকটা আমি আর কি আলহামদুলিল্লাহ ভালো সুস্থ। তো আজকে আসলাম, আল্লাহ ভরসা করে আসলাম। হ্যাঁ, মাথা ব্যথা অনেক ভালো হয়েছে আমার আগের থেকে। প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল আমার, সপ্তাহে 2 দিন 3 দিন। এখন ইনশাআল্লাহ মাথা ব্যথা করে না। আমার কোমর ব্যথা অনেক কমে গেছে, আল্লাহর রহমতে কমে গেছে, অনেক ভালো, অনেক সুস্থ আল্লাহর রহমতে। এই তো ভাইয়া আরো বলতে চাচ্ছিলেন, সেটা হলো ভাইয়া বলতেছিলেন যে ভাইয়ের গতবার আমি আসছিলেন তখন ওনার মাথার জন্য হিজামা করায় নাই, ওনার শুধুমাত্র কাঁধে হিজামা লাগাইছিলাম যেভাবে অন্যদের লাগাই সেভাবে। তো ভাইয়া বলতেছিলেন যে ওনার কাঁধে হিজামা করার কারণে মাথার যে ব্যথা ছিল সেটা অনেকটাই কমে গেছে। তো আজকে আলহামদুলিল্লাহ আজকে ওনার মাথাতেও একটা পয়েন্ট লাগাই দিছি। আর পাশাপাশি উনি বলতেছিলেন যে আগে ওনার আধা ঘন্টা বসে থাকা অনেক কষ্ট করছিল। উনি কোরআন শরীফ পড়েন, উনি আধা ঘন্টা কোরআন শরীফ পড়া ওনার জন্য কষ্ট করছিল। তো হিজামা করার পর থেকে আলহামদুলিল্লাহ উনি বলতেছেন, কেবল বলতেছিলেন যে ভাই 2-3 ঘন্টা, হ্যাঁ প্রায় 2-3 প্রায় এখন 2-3 ঘন্টা বসে কোরআন পড়ি, বসে থেকে সমস্যা হয় না আল্লাহর রহমতে। দেখো 2 ঘন্টা বসে থাকলেও সমস্যা হয় না। তা আসলে হিজামাতে আল্লাহ তাআলা যথেষ্ট উপকার রাখছেন, রাসূলুল্লাহ বলছেন। তো হিজামা আসলে সুন্নতসম্মত চিকিৎসা। এটা অনেকে আছে অবিশ্বাস করেন। তো যারা অবিশ্বাস করেন তারা একটু একবার লাগাই দেখবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ কতটুকু ভালো হয়। তো আমরা দোয়া চাই এবং আমরাও আপনাদের জন্য দোয়া করি। তো আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা ভাইয়াকে সুস্থতা দান করুক। সবাই দোয়া করবেন। জি, আসসালাম।